আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যাংক রিলেটেড যে সকল গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় সেগুলো দেখার জন্য অনুরোধ রইল। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আমরা ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে ব্যাংকে যখন যাই তখন আমরা একটি সিম নাম্বার আমাদেরকে অবশ্যই প্রদান করতে হয়। তবে আমাদের বিদেশি বা প্রবাসী ভাইয়েরা যারা ব্যাংক অ্যাকাউন্ট করে যান দেশের ভিতর থেকে, তখন তারা দীর্ঘদিন সময় প্রবাসে থাকার কারণে তাদের যে সিমটি দেশে রেখে যান সেই সিমটি বন্ধ থাকে। আর এই সিমটি বন্ধ থাকার কারণে বর্তমানে বাংলাদেশের যে সিম অপারেটরগুলো রয়েছে তারা কিন্তু এই সিম অন্য কারো কাছে বিক্রি করে ফেলে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটি ঝুঁকি থেকেই যায়। আজকে আমরা জানবো এই ভিডিওতে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কী ক্ষতি হতে পারে এবং আপনার করণীয়টা কী, সে বিষয়টি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। তাই প্রথমত আমরা জেনে নিতে চাই যে সিম অপারেটরগুলো কিভাবে তাদের সিমটি বিক্রি করে ফেলে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে মোবাইল কোম্পানিগুলো কতদিন সিম বন্ধ থাকলে অন্যজনের কাছে সিম বিক্রি করে ফেলে। ওকে, এখানে যদি প্রথমে দেখি মোবাইল কোম্পানি অপারেটরগুলো বিভিন্ন অপারেটর বিভিন্ন সময় বা বিভিন্ন মেয়াদে বন্ধ থাকলে কিন্তু তারা এই সিমটি বিক্রি করতে পারে। প্রথমে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে বিভিন্ন মোবাইল অপারেটরের নিয়ম। গ্রামীণফোন রয়েছে 360 দিন, মানে হচ্ছে 1 বছর পর পুনরায় সিম বিক্রির জন্য উন্মুক্ত হয়ে যেতে পারে। যদি আপনি 360 দিন ব্যবহার না করেন তাহলে এই সিমটি গ্রামীণফোন অন্য কারো কাছে বিক্রি করে দিবে। 2 নম্বর হচ্ছে রবি অথবা এয়ারটেল। আপনি যদি 365 দিন মানে 1 বছর পর অন্যর কাছে এটা বিক্রি করে তারা দিতে পারে। বাংলা লিংকের ক্ষেত্রে যদি আসেন, 540 দিন তারা 18 মাস, সেটা হচ্ছে যে আপনি যদি 540 দিন এই সিমটি কোনো প্রকার ব্যবহার না করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু তারা এই সিমটি অন্য কারো কাছে বিক্রি করে দিবে। টেলিটকের কাছে যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে হচ্ছে প্রায় 360 দিন নিষ্ক্রিয় থাকলে নম্বর তারা অন্যজনের কাছে বিক্রি করে দিতে পারে। তাহলে মোবাইল অপারেটরগুলো কতদিন সময়ের মধ্যে আপনি যদি সিম বিল্লু ব্যবহার না করে থাকেন তাহলে এই সিমগুলো কিন্তু তারা অন্য কারো কাছে বিক্রি করে দিবে। তো এই বিষয়টির জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা বেশিরভাগ সময় আমরা প্রবাসে থাকেন, ব্যাংক অ্যাকাউন্ট করে গেছেন, ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি ব্যাংকে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি সাথে করে বিদেশে নিয়ে যান অথবা হচ্ছে দেশে রেখে যান, তবে সেই নাম্বারটি দীর্ঘদিন থেকে বন্ধ থাকার কারণে এই সমস্যাটি হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটা হচ্ছে যদি আপনার সিম দীর্ঘদিন রিচার্জ বা ব্যবহার না করা হয় তাহলে অপারেটরগুলো সেই সিমটিকে ডিঅ্যাক্টিভেট করে ফেলে। আর ডিঅ্যাক্টিভেশনের পর কিছু সময় তারা গ্রেস পিরিয়ড হিসেবে দেওয়া হয়। যদি গ্রেস পিরিয়ড পর্যন্ত সিম আবার চালু করা যায় তাহলে সিমটি সচল থাকবে। আর যদি সেই সময়ে চালু না করা হয়ে থাকে সেই ক্ষেত্রে অপারেটরগুলো নম্বরটিকে নতুন ব্যবহারের কাছে বিক্রি করে দিতে পারে। এটা হচ্ছে বিষয়। তো অনেকেই দেখতে পাচ্ছি আমাদের ভিডিও রিলেটেড ভিডিওগুলোর নিচে কমেন্ট করেছেন যে তাদের সিমগুলো ইতিমধ্যে অন্যজনের কাছে বিক্রি করে ফেলা হয়েছে। এখন এই সিমটি যেহেতু বিক্রি করে ফেলছে তাহলে এখন তাদের ব্যাংক অ্যাকাউন্টের ঝুঁকি কী সে বিষয়ে আমরা একটু পরে জানতে পারবো। এবার হচ্ছে আমাদের করণীয়। সিম যদি আমাদের রক্ষা করতে হয় বা সিম যদি বিক্রির হাত থেকে রক্ষা করতে হয় সেক্ষেত্রে আমাদের করণীয়টা হচ্ছে, যদি পুরাতন নম্বর গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে সময়ে সময়ে রিসার্চ বা কল করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে যারা আপনারা ব্যাংক অ্যাকাউন্ট করার পরে যে নাম্বারটি দেশে রেখে যাবেন অথবা যারা দেশের বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে মোবাইল সিমটি ব্যবহার করছেন না সেই ক্ষেত্রে অবশ্যই রিসার্চ করতে হবে এবং ওই নাম্বার থেকে আপনাকে যে কোনো নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে হবে। 2 নম্বর হচ্ছে যদি নম্বর হারিয়ে ফেলেন বা বন্ধ হয়ে যায় তবে অপারেটর কাস্টমার থেকে যোগাযোগ করে আপনাকে সিমটি পুনরুদ্ধার করতে হবে অবশ্যই। যদি নম্বর ব্যাংক বা অন্যান্য গুরুত্বপূর্ণ সার্ভিসের সঙ্গে লিঙ্ক করা থাকে তবে শীঘ্রই ব্যাংকে গিয়ে আপনাকে আপডেট করতে হবে। এবার আমরা জানবো যে আপনি এই সিম নাম্বারটি যদি ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে দিয়ে থাকেন তাহলে ব্যাংক অ্যাকাউন্টের জন্য আপনার ক্ষেত্রে সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। তো আমরা দেখব যে ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনি নাম্বারটি দিয়ে থাকেন এবং এই নাম্বারটি যদি অন্য কোনো কাস্টমারের কাছে বিক্রি করে ফেলে অপারেটরগুলো সেক্ষেত্রে আপনার কী হতে হবে। ওকে, আমরা এখানে যদি একটু খেয়াল করে দেখি আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বন্ধ হবে না, এটা সত্যি কথা।
তবে নিম্নলিখিত সমস্যাগুলোর মধ্যে আপনি অবশ্যই পড়তে পারেন। মনে করেন আপনি একটি ব্যাংক অ্যাকাউন্টে একটি সিম দিয়েছেন, এখন আপনি বর্তমানে প্রবাসে অবস্থান করছেন, তবে সিমটি অন্য কোনো কাছে বিক্রি হয়ে গেছে। এখন আপনি যে সমস্যায় পড়তে পারেন, যদিও ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি বন্ধ করার কোনো সুযোগ নেই, তবে এখানে কিছু আপনার সিকিউরিটি মেনটেনের ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে ওটিপি জালিয়াতি। এখন আপনারা যে নাম্বারটা দিয়েছেন, এই নাম্বারে যদি আপনার কোনো প্রকার অ্যাপস থাকে অথবা হচ্ছে বর্তমানে যে অনলাইন ভিত্তিক ব্যাংকিং সিস্টেমটি, সেখানে কিন্তু ওটিপি যে সিস্টেমটি সেটা কিন্তু চালু রয়েছে। এখানে যদি একটু খেয়াল করে থাকেন, ব্যাংক লেনদেনের জন্য ওটিপি পাঠায়, যা নতুন নম্বরের মালিক অবশ্যই পেতে পারেন। এই বিষয়ে আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে। 2 নম্বর হচ্ছে সে আপনার অনুমতি ছাড়া লেনদেন করতে পারে। মনে করেন এখন ইসলামী ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে, প্রত্যেকটি ব্যাংকে কিন্তু তারা কিন্তু প্লে স্টোর থেকে যে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করে নেয় লেনদেন করার জন্য। আর এই লেনদেন করার জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করা হয়, সেই সফটওয়্যারটি যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই অ্যাকাউন্ট খোলার পরে সেখানে কিন্তু ওটিপি যাবে। আর ওটিপি দিয়ে সে যদি একবার কানেক্ট করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আপনার ঝুঁকি থেকে যায়। তবে এই ক্ষেত্রে বর্তমানে ব্যাংকগুলো দেখতে পাচ্ছি যে তারা খুব ভালো একটি সিকিউরিটি মেনটেন করছে। সরাসরি মোবাইল ব্যবহারকারী বা মোবাইল সিম ব্যবহারকারীকে সরাসরি তারা অথরাইজ দিচ্ছে না। যদিও অথরাইজ দিতে হলে তারা অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষ তাদের ব্রাঞ্চে উপস্থিত হয়ে তারপরে ওই মোবাইলটিকে ওই ডিভাইসটিতে অথরাইজ দিয়ে থাকে। তবে প্রত্যেকটি ব্যাংক একই সিস্টেমে নয়, কিছু ব্যাংক উইন্ডো সিস্টেমে রয়েছে। 2 নম্বর হচ্ছে নতুন মালিক পাসওয়ার্ড রিসেট করতে পারে। যদি আপনার ব্যাংক অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বারে যুক্ত থাকে, তাহলে নতুন মালিক এটি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করার চেষ্টা করতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ বিষয়টি। মনে করেন আপনি যে নাম্বারটি দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, সেই নাম্বারটি দিয়ে নতুন মালিক যার কাছে বিক্রি করা হয়েছে, সে যদি একবার জানতে পারে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে এই নাম্বারটি কানেক্টেড, সেই ক্ষেত্রে অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিংয়ে অ্যাকাউন্টে এই নাম্বারটি যুক্ত থাকে, তাহলে কিন্তু নতুন মালিক এটি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করতে পারে। বা আপনি যদি কোনো এটিএম কার্ড বা আপনার যে অ্যাকাউন্টের ব্যালেন্স, সেটা কিন্তু এই নতুন মালিক কিন্তু জানতে পারবে। 3 নম্বর পয়েন্টে আসি। নতুন মালিক আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পেতে পারে। যেমন আমরা যদি একটু দেখি এখানে, যদি নম্বরটি ব্যাংকে সংযুক্ত থাকে এবং নতুন মালিক এটি ব্যবহার করে, তাহলে ব্যাংকে যোগাযোগ করে, তাহলে কিছু তথ্য পেতে পারে। যেমন হচ্ছে আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছেন, বছর শেষে বা 6 মাসের সময় ব্যাংক কর্তৃপক্ষ তাদের নিজ উদ্যোগে একটি অবশিষ্ট ব্যালেন্সের স্টেটমেন্ট কিন্তু আপনার সিম নাম্বারে পাঠিয়ে থাকে। তখন আপনি দেখতে পারেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে। আর সেই নাম্বারটি বা সেই নাম্বার যার কাছে থাকবে, সেই এসএমএসের মাধ্যমে দেখতে পারবে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারটি কত। সেই ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি গুরুত্বপূর্ণ। এবার আপনার সিম যে অন্য কাউকে দিয়ে ফেলছেন, বা এই সিমটি যেহেতু আপনি অন্য কাউকে দিয়ে ফেলছেন, সেক্ষেত্রে এখন করণীয় কী, বা সিম অপারেটরগুলো যখন আপনার সিমটি বন্ধ থাকার কারণে অন্য কাছে বিক্রি করে ফেলছে, এখন আপনার করণীয় কী? আপনাকে অবশ্যই ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গিয়ে পুরাতন নাম্বারটি পরিবর্তন করতে হবে। যেহেতু আপনি পুরাতন আগের যে নাম্বারটি দিয়েছেন সে ইতিমধ্যে বিক্রি করে ফেলছে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নতুন নাম্বারটিকে পরিবর্তন করতে হবে, পুরাতন নাম্বারটিকে পরিবর্তন করতে হবে। 2 নম্বর হচ্ছে নতুন নম্বর ব্যাংক অ্যাকাউন্টে আপডেট করতে হবে। আপনি যে পুরাতন নাম্বারটি বিক্রি করে ফেলছে, সেই নাম্বারটি পরিবর্তন করে অ্যাকাউন্টে কিন্তু নতুন নাম্বার কিন্তু আপনাকে আপডেট করতে হবে। ব্যাংকের হেল্পলাইন বা ব্রাঞ্চে জানিয়ে দেন যে নাম্বারটি আর আপনার নেই। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই সিস্টেমটি অবশ্যই আপনাকে ফলো করতে হবে যে নাম্বারটি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে আসছেন, সেই নাম্বারটিকে বন্ধ করার জন্য, অথবা আপনি শাখায় বা আপনার হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। ইতিমধ্যে আপনার খেয়াল করে দেখবেন, আপনার যদি গুগল সার্চ করে দেখেন, সেখানে কিন্তু ব্যাংকের নির্দিষ্ট যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করেছেন, সেই অ্যাকাউন্ট বা সেই ব্যাংকের হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে। আপনি দেশের বাইরে থেকে অথবা দেশের ভিতর থেকে কল দিয়ে আপনি অবশ্যই বলবেন যে আপনার নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না, অথবা আপনার নাম্বারটি নতুন কারো কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সহযোগিতা করবে তারা। 4 নম্বর পয়েন্টে যদি দেখি আমরা, আপনার ব্যাংক অ্যাপে লগ ইন করলে নতুন নাম্বার সেট করুন এবং ওটিপি সিকিউরিটি আপগ্রেড করুন। আপনি যদিও নতুন করে আপনি যখন অ্যাপস লগ ইন করতে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে, যেহেতু পুরোনো নাম্বারটি আপনার বিক্রি হয়ে গেছে, এখানে আর কিছু করার নেই, আপনি পুনরুদ্ধারও করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নতুন নাম্বারটা দিয়ে অবশ্যই আপনার অ্যাপগুলোকে আপগ্রেড করে নিতে হবে। এটাই হচ্ছে কোড।
এই সিস্টেমগুলো যদি আপনি ফলো করে থাকেন তাহলে একটি ব্যাংক আপনার জন্য নিরাপদ থাকবে। ব্যাংকের যে পরিমাণ ঝুঁকি রয়েছে সেই ঝুঁকি থেকে আপনি বাঁচতে পারবেন। আশা করি পুরো ভিডিওটি জুড়ে সাথে ছিলেন এবং ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল বলে আমি মনে করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার ব্যাংকিং হোক নিরাপদ, এটাই চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।